আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি গ্রামে থাকি, আর আসলে আমার গ্রামেই জন্ম। তো ছোটবেলা থেকে বেড়ে ওঠা এই গ্রামে। তো ভাবলাম যে গ্রামের কৃষি জমি নিয়ে কিছু একটা মানে ছোটখাটো একটা ভিডিও বানাই। তো আসলে এখন হলো গিয়ে আমাদের ধান লাগার মৌসুম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে ধানের চারা আসলে গ্রাম মানে সুন্দর, গ্রাম মানে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য। তো যেটা শহরের মানুষ কখনো উপভোগ করতে পারবে না। যারা গ্রামে থাকে একমাত্র তারাই সেই জিনিসটা উপভোগ করতে পারবে। তো দেখতে পাচ্ছেন যে গ্রামে কি সুন্দরভাবে মানে এটি কিন্তু আসলে অনেক অতীতের ঐতিহ্য আমাদের গ্রামের। আর এভাবেই কিন্তু যেই আমরা কিন্তু এখান থেকে পাওয়ার টিলার দিয়ে খেতে হাল চাষ করার পর এখন গরু দিয়ে আবার মই দেওয়া হচ্ছে। আর ওইদিকে কৃষক ভাইরা কিন্তু সবাই ধান লাগানো নিয়ে ব্যস্ত। আর এটা হলো গিয়ে আমাদেরই ক্ষেত। তো আলহামদুলিল্লাহ আমরাও প্রতি বছরই অল্প পরিমাণ আর কি কৃষি চাষবাস করি আর কি, অল্প পরিমাণ চাষবাস করি। আর বাংলাদেশ হলো একটা কৃষি প্রধান দেশ, আপনারা সকলেই জানেন। আর যে হারে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, সব কিছুর দামে কিন্তু ঊর্ধ্বগতি। তো ওই কারণে চাষবাস করলে সব দিক দিয়ে ভালো আমি মনে করি। কারণ আপনারা সবাই অবগত যে আমাদের বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। তো আমি যখন ছোট ছিলাম তখন আমরা অনেক চাষাবাদ করতো, অনেক চাষাবাদ। যখন আস্তে আস্তে বড় হলাম তখন আমার ভাই মানে আমরা আলহামদুলিল্লাহ 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে আমার বাকি সব ভাই বিদেশ চলে গেছে। তো এখন আর ওইরকম চাষাবাদ করা লাগে না, বা করলেও মানে চাষাবাদ করি না আর কি। তো আপনারা জানেন যে সব জিনিসের দাম কিন্তু প্রচুর ঊর্ধ্বগতি। এই কারণে আর চাষাবাদ আগের মতো করি না, সবকিছু কমিয়ে দিয়েছি। তো অল্প পরিমাণ চাষাবাদ করলে আর কি পিঠা থেকে শুরু করে সবকিছু খাওয়া যায় আর কি। তো আজকে এ পর্যন্তই। আর আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের কি অপরূপ সৌন্দর্য, এটা কিন্তু একমাত্র গ্রামই দেখতে পাবেন। মানে শহরে এই সৌন্দর্য যেই মানে মনোমুগ্ধকর যেই সবুজ শ্যামলে ঘেরা প্রাকৃতিক, এটা একমাত্র গ্রামে দেখা সম্ভব। আপনার শহরে কখনো এটা দেখতে পাবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।